মিশিগানে নার্সদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে নতুন ফেডারেল লোন নীতির কারণে। বছরে সর্বোচ্চ ঋণ $20,500 এবং শিক্ষা জীবনের মোট ঋণসীমা $1,00,000 নির্ধারণ করা হয়েছে। চিকিৎসা, আইন ও ডেন্টিস্ট্রির মতো প্রফেশনাল ডিগ্রির জন্য ঋণসীমা $2,00,000, কিন্তু নার্সিং প্রোগ্রামগুলো এই তালিকায় অন্তর্ভুক্ত নয়। নতুন ফেডারেল লোন নীতির কারণে মিশিগানে নার্সদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এই নীতি অনুযায়ী স্নাতকোত্তর শিক্ষার্থীরা বছরে সর্বোচ্চ $20,500 ঋণ নিতে পারবেন এবং শিক্ষা জীবনের মোট ঋণ সীমা $1,00,000 হবে। তবে প্রফেশনাল ডিগ্রি ক্ষেত্রে যেমন চিকিৎসা, ডেন্টিস্ট্রি ও আইন, ঋণের উচ্চ সীমা $2,00,000 পর্যন্ত অনুমোদিত। নার্সিং প্রোগ্রামগুলো এই তালিকায় অন্তর্ভুক্ত নয়। মিশিগান নার্সিং অ্যাসোসিয়েশন জানিয়েছে এই সীমাবদ্ধতা উচ্চ ব্যয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য বাধা সৃষ্টি করতে পারে, বিশেষ করে নার্স প্র্যাকটিশনার, নার্স অ্যানেস্থেসিস্ট, ক্লিনিক্যাল নার্স স্পেশালিস্ট এবং নার্স মিডওয়াইফ প্রোগ্রামের মতো কোর্সগুলোতে। রুরাল ও কম সেবাপ্রাপ্ত এলাকায় এই উচ্চ পর্যায়ের নার্সরা প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানকারীর ভূমিকা পালন করেন। অ্যারেন ম্যাককর্মিক, মিশিগান নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, আমরা ইতিমধ্যে নার্সের ঘাটতির মুখে। লোন সীমা কমানো ঘাটতি পরিস্থিতি আরও খারাপ করবে। হাসপাতালগুলো নিরাপদ সেবা দিতে পর্যাপ্ত জনবল পাবেন না। ফেডারেল শিক্ষা দপ্তর দাবি করেছে এই নীতি নার্সিংকে লক্ষ্য করছে না এবং শিক্ষার্থীদের অ্যাক্সেস সীমিত করবে না। তবে নার্সিং সংস্থাগুলো নীতি পুনর্বিবেচনার জন্য চাপ দিচ্ছে। স্বাস্থ্যসেবা নিরাপদ রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক উচ্চ পর্যায়ের নার্সের প্রয়োজন বলে জানাচ্ছে তারা।